الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا जमीन सुंदर आसमान सुंदर जमीन सुंदर आसमान सुंदर आरो सुंदर गाछ बहला चाहते अधिक सुंदर तार चाहते अधिक सुंदर मोर नबीजीर नाम खाना अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदिना मौलाना मुहम्मद नूर 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 आज नूर ये से छे एक बार जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह नूर 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 आज नूर ये से छे
আর শোন কহলা গ্রামেতে ফুল ফুটেছে আহা বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূর 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 আজ নূর এসেছে শোন কহলা গ্রামেতে ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নূরের মেলা আয় আয় কে দেখবি নূরের মেলা মা আমেনার কোলে বসে কামলে वाला বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে আমি জানাই আমার আন্তরিকতার সালাম খানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা পবিত্রতা একমাত্র মহান রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবিयों का नबी, नबी दो जहान अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा, যে নবী পাক হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবীর উপরে শতবার লক্ষবার কোটিবার তার চেয়েও অধিক বেশি দরুদের নাজরানা অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। সকলে মিলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ, আজ আমরা এই মেহফিলে উপস্থিত হয়েছি, এর কারণটা কি? সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছি এবং নিজের আত্মীয়দেরকে দাওয়াত করেছি। গ্রামে হয়তো দুই একটা গরু জবাই হয়েছে নাকি, আর এই যে একটা রিয়াজুল জান্নাত, এই মেহফিলটা হলো জান্নাতের টুকরা। এই মেহফিলে আজ আমরা বসবো, উদ্দেশ্য হলো একটাই, যে এখানে হাদিস কোরআনের কথা আলোচনা হবে নাকি বাবা, আর বসে শুনবো, শুনে কিছুটা আমল করব। তো কিছু আমল করব আর আবার কিছু আবার দিয়েও যাব। কোন মসজিদের উন্নতির জন্য নাকি, না এরকমই? যাই হোক, তো মুআজ্জাজ, এই মেহফিলে যে আমরা বসেছি, আমরা হলাম ভাগ্যবান। আর যারা চায়ের দোকানে বসে আছে, বাড়িতে ঘোরাফেরা, রাস্তাঘাটে, ওই মেলাতে ঠেলা খাচ্ছে, তারা হলো বুদ্ধিমান। বুদ্ধিমানের সঙ্গে থাকে শয়তান, আর ভাগ্যবানের সঙ্গে থাকে রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য বলি বাবা, আপনারা এদিকে ওদিকে না ঘোরাফেরা করে কমসে কম এই পাক মেহফিলে একটু কমসে কম 5 মিনিট বসে আপনি চলে যাবেন, এতে কোনো আপত্তি নেই। জি ঠিক কিনা বলুন? আর ওই যে আমার জামাইগুলো দেখতে পাচ্ছেন না, একটু সামনে এসে বসুন, ভালো লাগবে বাবা। রাস্তাতে না দাঁড়িয়ে থেকে, পিছনে না বসে একটু আসুন, আপনারা ভালো লাগবে। ওই যে একটু আসুন এদিকে,
তো মুআজ্জাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দোনো জাহানের রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মুআজ্জাজ আপনি দেখবেন আপনার বাড়িতে আপনি রোজগার করছেন, বাড়িতে আপনার বরকত নাই। আপনি দেখবেন আপনার বাড়িতে এত বালা মুসিবত, এত আপদ বিপদ, কারণটা কি? আমরা বাড়িতে মা বাবা নেই নামাজি, ছেলে পেলে নেই নামাজি, কেমন করে আমাদের বাড়িতে হবে বরকত? ঠিক কিনা বলুন? কারণ চারদিক থেকে আমরা জর্জরিত হয়ে গেছি ঋণে। কারণ হচ্ছে একটাই, যে আমরা আল্লাহ রসুলকে ঠিক মতো আমরা চিনতে পারলাম না। নাকি মুখে মুখেই বলি না, আমি তো আল্লাহ ছাড়া কিছুই বুঝি না, আমি নবীর দিওয়ানা, নবীর প্রেমিক। তো মুআজ্জাজ সামিন ইকরাম, একবার খেয়াল করুন বাবা, এই দুনিয়াটা মাত্র চন্দ দিনের জন্য, কয়েক দিনের জন্য আপনার কাছে, তাই কিনা বলুন? আর কিছুদিন পরে আমরা কবরে যাব। এবার কবরে যখন যাব, বর্তমানে দেখবেন প্রত্যেকটা বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল, বড় মোবাইল, তাই কিনা বলুন? তো একজন মৌলানা সাহেবকে বলছেন, ভদ্রলোক বলে, হুজুর আমি সব জানি। বলে কি জানো? বলে আর বলিয়েন না, কারণ মুফতি মৌলানা হাফিজ কারি আমার পকেটে। বলে কেমন করে তুমি সব জানো? বলে হ্যাঁ। আচ্ছা বলো তো বাবু, গোসলের ফরজ কয়টা? বলে 3টে। বলে বাহ, তুমি তো খুব ভালো বলতে পারছো। আচ্ছা বলো বাবু কি কি? বলে সাবান, গামছা, লুঙ্গি। কি বলছে? সাবান, গামছা, লুঙ্গি। তো ব্রাদার, গোসলের ফরজ 3টি উনি ঠিক বলেছেন, কিন্তু কি কি সেটা কিন্তু পারছেন না। তো মোবাইল দেখে আপনি সবকিছুই জানতে পারবেন সেটা নয়। আপনি মোবাইল দেখে যদিও আপনি জেনে নিলেন, তাহলে আপনার হয়তো গ্রামের ইমাম সাহেব কোনো মৌলানার কাছ থেকে আপনাকে ভালো করে জেনে নিতে হবে। ঠিক কি না বলুন? তবে আপনি সঠিক রাস্তায় আপনি পৌঁছাতে পারবেন। তো একবার দরুদ পড়ি, আমি আমার নিজের বক্তব্যের দিকে এগিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবা, দুনিয়া ছেড়ে কবরে যাব। হ্যালো, দুনিয়া ছেড়ে কবরে যাব, আপনার কি হবে? কবি বলছেন, মাটির দেহ মাটি হবে, কবর হবে ঠাই, মানে স্থান, ওই জায়গাতে থাকতে হবে। মাইকম্যান একটু আওয়াজটাকে ঠিক করুন। মাটির দেহ মাটি হবে, কবর হবে ঠাই। ये देह माटिर देह गौरव किसर भाई। ये देह माटिर देह गौरव किसर भाई।
একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে দুহাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাটির দেহ মাটি হবে, কবর হবে ঠাই। ये देह माटिर देह गौरव किसर भाई। ये देह माटिर देह गौरव किसर भाई। कबर हबे शेष बिछाना ओ भाई रबे घूमिए खाचा पर रबे पाखी जहाँ बे पालिए। कबर हबे शेष बिछाना ओ भाई रबे घूमिए खाचा पर रबे पाखी जाबे पालिए। प्राण पाखी पालाले देहा अरे दिबे ना सारा राते मरले सकाल होले হয় জানাজা পড়া। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও বলবে চল কবর দিতে যাই। ये देह माटिर देह गौरव किसर भाई। बोलुन सुबहानाल्लाह। मोहब्बतेर खातिरे बोलुन या रासूलुल्लाह। জানাজা পড়িয়ে তোমায় ও ভাই রাখিবে কবরে মাটি দিয়ে সবাই ভাই রে বাড়ি ফিরিবে। ফিরে আসার সময় ভাই রে কেউ তাকিয়ে দেখবে না। 40 কদম আসার পরে মুনকার নেকির আসবে। 3টি প্রশ্ন করবে তোমায়, উত্তর দিতে হবে। না পারিলে কঠিন তোমার শাস্তি হইবে। মাটির দেহ মাটি হবে, কবর হবে ঠাই। ये देह माटिर देह गौरव किसर भाई। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। मुअज्जज ब्रदर, আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হে রাসূল, আমি তোমাকে দোনো জাহানের রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। মুআজ্জাজ আমার নবী মুস্তাফা শুধু আমাদের জন্য রহমত নয়, পশু পক্ষী নদী নালা কীট পতঙ্গ এক কথাই সবারই জন্য রহমত হয়ে দুনিয়ার বুকে এসেছেন। বারাদার, বন্ধুগণ, দোস্ত, বাপজি, ভাইরা গো, ও গো মা খালারা, শুনে যান গো মা, রাতের বেলা আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মোবারকে মা আমেনা বলতেছেন, আমার পেটটা কখনো ভারী হতো না। সাধারণত মায়েদের যেমন পেট ভারী হয় দেখে বোঝা যায় গর্ভে কোনো সন্তান আছে, ঠিক কিনা বলুন? কিন্তু আমার বিশ্বনবীর মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি আমার পেটটা কখনো ভারী হতো না। মাঝে মাঝে আমার পেট থেকে একটা নূরের জ্যোতি প্রকাশিত পেত, আর ওই জ্যোতিটা এমন আলোকিত হয়ে যেত, আমি শাম তথা সিরিয়ার এলাকাগুলো আমি আমেনা বসে বসে স্পষ্ট দেখতে পেতাম। শুধু তাই নয়, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন পানি আনার জন্য কুয়ার পাশে চলে গেছেন। প্রত্যেক দিনের নয়, এমনকি বাবা ওই কুয়ার পানিটা যেন নিজে নিজেই উপরে উঠে গেছে, আর কেউ যেন চারদিক দিয়ে আওয়াজ দিয়ে বলেন, ও গো মা আমেনা, ও বিবি আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ধন্যবতী, জগৎগুরু হাবিবুল্লাহর জননী হবে, এই জন্যই তোমায় মুবারকবাদ। শুধু তাই নয়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানিটা ওঠানোর পরে বাবা হাঁটতে হাঁটতে চলে আসতেন আকাশের দিকে। বাবা এক ঝাঁক পাখি উড়ে যায়, আর ওই পাখিদের ভিতরে একটা পাখি ডেকে বলেন, ও পাখির দলেরা, শোনো শোনো গো, তোমরা সামনে দিয়ে উড়ে যাবে না, মা আমেনার বেয়াদবি করবে না। পাখিগুলো বাবা দুই সাইড দিয়ে উড়ে গেল, মা আমেনার মাথার উপর দিয়ে উড়ে গেল না। ও বলা জীবগুলো বাবা এত আদব করে, আমরা মানুষ হইয়া নবী চিনলাম না। যার জন্য কবি বলছেন, মেরে নবী কি বাত না पूछो, मेरे नबी की बात ना पूछो, नक्शा ही कुछ ऐसा है, नक्शा ही कुछ ऐसा है। मेरे नबी की बात ना पूछो, मेरे नबी की बात ना पूछो, नक्शा ही कुछ ऐसा है, नक्शा ही कुछ ऐसा है। मेरे नबी की बात न पूछो, मेरे नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है, नक्शा ही कुछ ऐसा है। और क्या, जब देखोगे खो जाओगे, जब देखोगे खो जाओगे, जलवा ही। सुभान अल्लाह, सुभान अल्लाह, नारा तकबीर, अल्लाहु अकबर, नारा रिसालत, अल्लाहु अकबर, खतीब अहले सुन्नत जिंदाबाद, मसलक आला हजरत जिंदाबाद, नारा तकबीर, अल्लाहु अकबर, नारा रिसालत, या रसूल अल्लाह। जलवा ही कुछ ऐसा है, मेरे नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है, नक्शा ही कुछ ऐसा है। বন্ধুগণ, দোস্ত, বাপজি, ভাইরা গো, আমার নবী পাকের সম্পর্কে তো বলা হয়েছে কোরআনে, আমরা সবাই জানি, ঠিক কিনা?
ঠিক কিনা? আমার আমার নবী পাকের সম্পর্কতে কোরআনে বলা হয়েছে এটা জানে, কিন্তু তৌরাতের মধ্যেও বলা হয়েছে, গীতার মধ্যে বলা হয়েছে, বাইবেলের মধ্যে বলা হয়েছে, এমনকি ত্রিপিটকের মধ্যে বলা হয়েছে আমার নবী পাকের সম্পর্কে কোরআনে তো হুবাহু বলা হয়েছে। গীতার ভিতরে বলা হয়েছে যিনি শিকলকের 12 তারিখে মরুভূমি অঞ্চলে পানি সংলগ্ন এলাকাতে জন্ম নিবে, তার বাপের নাম হবে বিশু যশা, মায়ের নাম হবে সুমতি। বিশু মানে প্রভু, যশা মানে আল্লাহর দাস। যে হবে আল্লাহর দাস সে হবে জগৎগুরু হাবিবুল্লাহর পিতা। আরবিতে নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাংলা মানে হলো আল্লাহর দাস। একটু চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী পাকের সম্পর্কে ওই গীতার ভিতরে নয়, আবার ওই বাইবেলে বলা হয়েছে যিনি জগৎগুরু হাবিবুল্লাহর মা হবেন তার নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সে হবে জগৎগুরু হাবিবুল্লাহর মা। আরবিতে নাম রাখা হয়েছে আমেনা, আর আমেনার বাংলা মানে হলো সুন্দর মন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের সম্পর্কে শুধু গীতার ভিতরে নয়, আমার নবী পাকের সম্পর্কে ত্রিবিদের ভিতরে নয়, আমার নবী পাকের সম্পর্কে ওই বাইবেলের ভিতরে নয়, আমার নবী পাকের সম্পর্কে ঈসা রুহুল্লাহ জন্মের 9000 বছর আগে বলে গিয়েছেন আকাশে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হবে মোহাম্মদ। এমন একজন নবী আমাদের হবেন আদম আলাইহিস সালাতু সালাম, যার পয়গাম দিয়ে গেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, যার সংবাদ দিয়ে গেছেন মুসা কালিমুল্লাহ, যার সংবাদ দিয়ে গেছেন। এমন একজন নবী আমাদের পয়গম্বর, কিন্তু আমাদের কর্মটা বড় খারাপ। কর্ম মানে বুঝতে পারলেন? সাউন্ডটাকে ঠিক করেন, ঠিক ছিল আবার কমে গেল। কর্ম মানে হলো কাজ। আমাদের কর্মটা খারাপ নাকি? আমাদের মতো কেউ আর ভাগ্যবান আছে গো? কারণ আমরা হলাম 80,000 আলম, 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই জন্যই আমরা হলাম শেষ জামানার নবীর উম্মত। ঠিক কিনা বলুন? আমরা শেষ জামানার নবীর উম্মত। আমরা নবীকে মানি, নবীর চাহনেওয়ালা, নবীর দিওয়ানা। ঠিক কিনা? ঠিক কিনা বলুন? আমরা নবীর চাহনেওয়ালা, নবীকে মাননেওয়ালা, কিন্তু আমরা শুধু মুখে মুখে বলি আমরা তো নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দিব না, আমরা নবীর দিওয়ানা, এমনকি মা বাপকে ভাত দেব না। হাত দিবেন না। আমরা মুখে মুখে বলি আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, আর মা বাপকে ভাত দেব না। বাড়ি করব বাবা একতলা, দোতলা, তেতলা, বাড়ির গেটের সামনে লেখা থাকবে বাবা মা বাবার আশীর্বাদ, এই বাড়িতে সবাই প্রবেশ করবে বাবা, বুড়া আর বুড়ি বা। তাই কিনা বলুন? ঠিক ঠিক কিনা? কারণ হলো এটাই, আমরা নিজেরাই মুখে মুখে বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। ও বেরাদার বন্ধুগণ, দোস্ত বাপ যে ভাইরা গো, নামাজ সম্পর্কে একটু না বললে তো থাকা যায় না। ঠিক কিনা বলুন? যদি আপনি নামাজ না পড়বেন তাহলে আপনার কবরের মাঝে কি হবে, হাসরের ময়দানে কি হবে, কাল কিয়ামতের মাঠে বাবা আপনার কি হবে। যার জন্য বলি রে বাবা, আপনারা কমসে কম
পাঁচ ওয়াক্তের নামাজটা আদা করবেন। ঠিক কিনা বলুন? নামাজ ছাড়া কোনো গতি আছে? আমি যদি বলি কয়জন পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন, একটু হাত তোলেন তো দেখি। কয়জন পড়েন গো বাবা? একজন, আল্লাহ, দুইজন, পাঁচজন ধরলাম, বাকিটি নাই। আজকে আপনাদের কাছে আমি কালেকশন করব না, না টাকা পয়সা সোনা চাঁদি জায়গা জমি কিছুই কালেকশন করব না। যদি এই মাহফিলে একজন নামাজি আপনারা হয়ে যেতে পারেন, জানবেন এই মাহফিলটা আপনাদের সমস্ত গ্রামের জন্য কামিয়াবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা বলুন বাবা? একটা কথা বলি গো বাবা, কারণ হলো এটাই যে আপনার সঙ্গে ধন দৌলত জায়গা জমি বাড়ি গাড়ি আপনার কিছুই যাবে না। আপনার সঙ্গে যাবে শুধু আপনার আমল নামা। আর আমার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বাবা তোমার জান্নাতের চাবি। তাই কিনা বলুন? নামাজ জান্নাতের চাবি। এবার মনে করুন, আমরা মনে করি নামাজ যদি না পড়ি, আদা না করি বাবা, কবরে এমন আযাব হবে, সাপ পিচ্ছুতে আপনাকে দংশন করবে। বুঝলেন? এক গ্রামে প্রত্যেক দিন ইমাম সাহেব নামাজের বক্তব্য দেয়, নামাজের ওয়াজ করে, নামাজের ওয়াজ করে। বুঝলেন? তো এমন তো অবস্থায় গ্রামে তো সব রকম লোক আছে কিনা, নাকি? সব রকম লোক আছে। তো একজন মনে মনে ভাবছে, আল্লাহ, এই যে ইমাম সাহেব এত নামাজের কথা বলছে, অন্য কোনো আর কথা নাই নাকি? শুধু নামাজেরই কথা বলছে, তো কবরে আযাবটা কি হবে আমি একটু দেখি তো। আল্লাহর কি কাম, ওই গ্রামে একজন বাবা ইন্তিকাল করে গেছেন, একটা মাইয়াত হয়েছে, সুন্দর করে দাফন করা হয়েছে। আর দাফন করার পর সবাই বাড়ি এসছেন, আর এদিকে যিনি মনে মনে ভাবছেন যে কবরে আযাব কিভাবে হয়, দেখি নামাজ না পড়লে কি হয়। তো উনি বিকেল বেলা চলে গেছেন গোরস্থানে, যেগুলো কবর यानी হয়তো গর্ত হয়ে গেছে, কোনটা উঁচু হয়ে থাকে, গর্ত হয়ে থাকে, তো ওই গোরস্থানে যেটা কবর গর্ত হয়ে গেছে, ওই কবরে কিন্তু লুকিয়ে আছেন। আর ওই রাস্তা দিয়ে একজন, বুঝলেন, আগে যানবাহন ছিল, উটের উপরে চড়ে বা ঘোড়ায় এরকম করে যাতায়াত করতো কিনা, তো ঘোড়ায় চেপে একজন চলে আসছেন ব্যক্তি। উনার ঘোড়ির যে বাচ্চা হয়ে গেছে, মনে মনে ভাবছে, আল্লাহ, যদি আমার ঘোড়ের বাচ্চা হলো তো এই কবরস্থানের পাশে, আর এখানে কাউকে পাবো না। উনি কিন্তু এদিকে ওদিকে লুকিয়ে দেখছে। দেখতে দেখতে যিনি কবরে বসে দেখছেন যে ব্যাপার কি, ওখানে একটা লোক দেখছি, এই ব্যক্তি করেছেন কি। এবার ওনার কাছে গিয়ে চুলের মুঠি ধরে কবর থেকে টানলেন, আর টানার পরে বললেন 4-5 কোড়া বাড়ি মেরে দিয়েছে। বলে, হুজুর মাফ করিয়েন। বলে, চলো বেটা এখান থেকে। ঘোড়ার বাচ্চা কিন্তু কোলে নিয়েছে, আর হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছে। এবার বাড়িতে গেলেন, বাদশাহ করলেন কি, উনাকে আবার 5-5টা কোড়া বাড়ি মেরে আর 1 কোসো মুড়ি বাবা খেতে দিয়েছেন। বলে, যাও বেটা। ওই ব্যক্তি তো চলে আসলেন, উনি মনে মনে ভাবছেন, বলে, বাহ, এ তো খুব সহজ। নামাজ যদি না পড়া যায় তাহলে কি হবে, যে প্রথমে 5টা কোড়ার বাড়ি খেতে হবে, একটা ঘোড়ার বাচ্চা বইতে হবে, আবার 5টা কোড়ার বাড়ি মারবে, আর 1 কোসো মুড়ি দিবে, খেতে খেতে বাড়ি আসতে হবে। এই ব্যক্তি কিন্তু মনে মনে ভাবছেন যে এটাই হয়তো আযাব হবে। কথাটা বুঝেন? সকালবেলা চায়ের দোকানে অনেক রকম গল্প হয়। উনি চা খেতে গেছেন, অনেক লোকজন বসে আছেন, বলছেন, বলে, শোনো। বলে, কি?
এই যে মৌলানা লোক বলছে নামাজ না পড়লে আযাব হবে, ভাই রে কিচ্ছু আযাব হবে না। বলে কেন? তুমি কিরকম করে জানলে? বলে দেখো, গতকাল যে আমাদের গ্রামের মাইয়াত হয়েছিল, আমি কবরের পাশে লুকিয়েছিলাম, আমি সব দেখলাম। ওই মাইয়াতকে আযাব না নিয়ে আমার আযাব নিল কিভাবে? প্রথমে আপনাকে 5টা কোরার বাড়ি দিবে, তারপরে একটা ঘোড়ার বাচ্চা বইতে হবে, তারপরে বাড়ি নিয়ে যাবে, আবার 5টা কোরার বাড়ি মারবে, আর আবার তারপরে 4টা মুড়ি দিবে, খেতে খেতে বাড়ি আসতে হবে। এটাই আযাব হবে। তো বেরাদার, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যেই ব্যক্তি এইভাবে মনে করবে যে নামাজ তো পড়ছি না, আমার হয়তো এখন বয়স আছে, আমার একটু বয়সটা হোক 70-80 বছর হোক তবেই পড়ব, কিন্তু না বেরাদার, আপনার উচিত হবে যে আপনাকে বাল্য অবস্থায় 10 থেকে 12 বছর আপনার বয়স যখন হবে, আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, আপনাকে নামাজ আদা করতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি 10 থেকে 12 বছরের মধ্যে আমি আল্লাহ তুমি ইবাদত করবে, আর তখন জওয়ানি হবে, তুমি যখন আমার ইবাদত করবে, বান্দা শুনে রেখে দাও, আর যখন তুমি জওয়ানিতে ইবাদত করবে, আমি আল্লাহ তোমার ইবাদতকে কবুল করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়তে কখন যাই জানেন? যখন আমাদের এই দাড়ি চুল পেকে যায়, যখন আমরা ঠিকমতো চলতে পারি না, যখন আমরা ঠিকমতো সূরাটা পড়তে পারি না, তখন আমরা মসজিদে যাই না। বাবা, ও নওজওয়ান ভাইরা, আমি আপনাদের পায়ে ধরে বলি, ভাই কমসে কম আপনারা 5 ওয়াক্তের নামাজটা আদা করার চেষ্টা করবেন, কারণ নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই। যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, यानी बेशक नामाज बेहया और बुरी बातों से रुकती है। बेशक, सुभान अल्लाह, सुभान। मुअज्जज, आगे चली, আমরা নবীর দিওয়ানা, মনে মনে বলছি নামাজ তো পড়বো না, মা বাপকে ভাত দেব না, কিন্তু বেরাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, এর ফাঁকে ফাঁকে আমার মায়েরা কি বলে জানেন? আমরা নবীর দিওয়ানি, নামাজ পড়তে পারবো না, আমরা ওলির দিওয়ানি, পর্দা করতে পারবো না। মায়েদের সব কাজ চলে যায়, কিন্তু মায়েদের যেন সিরিয়াল যেন কাজা না হয়, নাকি? তো এখানকার মায়েরা খুব ভালো, সিরিয়াল টিরিয়াল দেখে না, নাকি? দেখে নাকি? দেখে না, খুব ভালো। যাই হোক মুআজ্জাজ বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মোবারক বাবা, এবার আমার বিশ্বনবী দুনিয়ার বুকে আগমন করবেন। আসমান বলেন, আল্লাহ গো আল্লাহ, আপনি আমার মাঝে আপনি আমাকে দিবেন। জমিন বলে, আল্লাহ গো আপনি আমার মাঝে আপনাকে দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল বলেন, বলে ও আমার দিন শোনো শোনো, না আমি রাতের মধ্যে পাঠাবো না দিনের ভাগে পাঠাবো, আমি আল্লাহ এমন টাইমে পাঠাবো, ওই সময়টা হবে শুভ সাদেক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুভ সাদেকের সময়, শুভ সাদেকের সময় আমার বিশ্বনবী বাবা এই দুনিয়ার বুকে আগমন করলেন। আর যেই না বাবা দুনিয়াতে আসলেন, এবার হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্বনবী শিশু মুহাম্মদকে নিয়ে যেন বসে আছেন। আমরা অনেকে শুনেছি বাবা, ওই সময়কার দিনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বাবা দায়মারা নিয়ে যেত বাড়িতে লালন পালন করার জন্য, কিছু পয়সা পাবে বলে, ঠিক কিনা বলুন? কিন্তু এমত অবস্থায় ইয়ানি তায়েব থেকে বাবা সমস্ত হালেমারা বাবা এবার কি করেছেন, দায়েরা যেন রওনা দিয়েছেন। এবার হালেমা তো সাহাদিয়া এবার স্বামীকে ডাক দিয়া বলেন, ও গো স্বামী, স্বামী গো স্বামী, যত আমাদের গ্রামের মহিলারা ছিল গো স্বামী, মক্কা নগরে চলে গেছে গো স্বামী। ও গো স্বামী, একবার
হুকুম দেন আমরাও যাব মক্কা নগরে, গিয়া একটা বাচ্চা নিয়ে আসবো, আর যত পয়সা হবে আমাদের সংসার ওইতে চলবে। স্বামীকে বলছেন, এবার স্বামী হারেস বিবিকে বলতেছেন, বলে ও গো বিবি, হালেমা দেখছো দেখছো আমাদের বাড়িতে যত ছাগলগুলো আছে একটাও ছাগল দুধ দেয় না, বাড়িতে যে খেজুর গাছটা আছে খেজুরও ধরে না, ওই যে উটনিটা দেখছো রে হালেমা, এবার যে উটনিটা এত দুর্বল হাঁটতে পারে না, কেমন করে আমরা মক্কা নগরে যাব? হালেমা তো সাদিয়া বাবা এবার যেই না স্বামীকে বলতেছেন, বলে স্বামী গো, ও গো স্বামী শোনো শোনো গো, আমি একটা কথা বলি, কেন না একদিন নয় 2 দিন নয় গো স্বামী, 3 দিন 3 রাত হলো স্বামী, পেটে আহার পড়ে নাই, দানা পড়ে নাই গো স্বামী, এবার যদি আপনি উটের উপরে চড়ে যান, আমি লাগামটা টানতে টানতে অর্ধেক রাস্তাতে যাব, আর যখন আমি ক্লান্ত হয়ে পড়ব স্বামী গো, আমি উটের উপরে চড়ব, আর আপনি লাগামটা ধরে মক্কা নগরে পৌঁছাইয়া যাবেন, আপনি মক্কা নগরে পৌঁছাইয়া দিবেন। বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইয়েরা গো, হযরতে হালিমা তো সাদিয়া বাবা কল্যাণ কি স্বামীকে নিলেন, এবার জাইনা হারেস উটের উপরে চড়েছে, হালিমা তো সাদিয়া বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছেন, দুর্বল উট বাবা চলতে পারে না, হাঁটতে পারে না, এমত অবস্থায় এবার হালিমা তো সাদিয়া ক্লান্ত হয়ে পড়েছেন, স্বামীকে ডাক দিয়া বলেন, বলে স্বামী গো স্বামী, আমি তো আর হাঁটতে পারি না। হারেস করলেন কি বাবা, মাটিতে নামলেন, হালিমা তো সাদিয়া উটের উপরে চড়লেন, এবার যাই না হালিমা উটের উপর চড়েছে, হারেস বাবা ওই উটের লাগামটা টানতে টানতে বাবা মক্কা নগরে পৌঁছাইয়া গেল, আর সমস্ত মক্কার যত এবার ছেলেগুলো ছিল সবাইকে নিয়ে বাবা এবার যাই না সমস্ত দায়েরা বাবা তায়েফের দিকে রওনা হয়ে গেছে। সমস্ত বাচ্চাদেরকে নিয়েছেন, যত মহিলারা গেছিল বাচ্চা আনতে সবাই কিন্তু নিয়েছেন। এবার হালিমা তো সাদিয়া মক্কা নগরে ঘুরছেন, কিন্তু কোনো বাচ্চাকে পাচ্ছেন না। দূর থেকে লক্ষ্য করছেন যে দরওয়াজায়, ঘরের দরওয়াজায় একজন হয়তো মহিলা বসে আছে একটা বাচ্চা নিয়ে, এইভাবে মনে করে কিন্তু উনি এগিয়ে যাচ্ছেন। বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, ও গো মা খালারা শুনে যান গো, মাহরাতের বেলা হালিমা তো সাদিয়া লক্ষ্য করে দেখতে লাগলেন, দূর থেকে দেখা যায় একটা মহিলা বাবা যেন দরওয়াজায় বসে আছেন, এক পা দুপা করে হাঁটতে 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 যে না পারছে গেছেন, দেখতে পেলেন হযরতে মা আমেনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কোলে যেন বসে আছেন। হালিমা তো সাদিয়া বলছেন, বলে ও গো বোন আমেনা, একটু তোমার বাচ্চাটাকে দেখাও। বলে না 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 না, আমার বাচ্চাকে আমি দেখাবো না। যত তায়েফের মহিলারা এসেছিল আমার বাচ্চাকে দেখে কেউ বা কোলে নেয় না, আমার বাচ্চাকে শুধু দেখে দেখে চলে যায়। এই জন্যই ওই তায়েফের মহিলারা আমার শিশু মুহাম্মদকে দেখে দেখে চলে যায়। আমার বিশ্বনবী
হলেন ইয়েতিম, যার জন্য আমার নবীকে কোনো মহিলা নিয়ে যায় না। আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়াবাসীরা শুনে নাও, শুনে নাও, আমার রাসূলের জন্য আমি একজন দাইবাকে পাঠিয়েছি। যতক্ষণ পর্যন্ত হালিমাতু সাদিয়া না যাবে, আমার বিশ্ব নবী কারো কোলে যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া মা আমেনাকে বলতেছেন, বলে বোন আমেনা, তোমার বাচ্চাকে একটু দেখাবেন। যার জন্য কবি বলছেন, হালিমাতু সাদিয়া যেই নাই কথা বলেছেন, আর মা আমেনা কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, নিজের ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন, একবার মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, দু হাত উঁচু করে বলুন ইয়া হাবিবাল্লাহ। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, নিজের ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আর দাইমা যত এলেন নহদারে, আমার শিশু নবী মুস্তাফাকে আদর করে, দাইমা যত এলেন নহদারে, আমার শিশু নবী মুস্তাফাকে আদর করে। কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব ইয়েতিম ভাবিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ গো, যারা যারা দু হাত উঁচু করে বলেছে আল্লাহ, আমি দোয়া করব জীবনে যেন তাদের ওই হাতে যেন প্যারালাইসিস না আসে। জোরে বলুন, একবার হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, ব্যথার কারণ ভাবিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। বারাদার বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইরা গো, হালিমাতু সাদিয়া বলতে লাগলেন, ও বোন আমেনা, একটু তোমার বাচ্চাটাকে দেখাও। কেন না, কেন না, আমি হালিমা, আমি কথা দিলাম আমি তোমার বাচ্চাকে নিয়ে যাব। যেই না বাবা এবার আমার বিশ্বনবীর মুখটা থেকে কাপড়টা সরিয়েছেন, আর সরাবার সঙ্গে সঙ্গে আমার শিশু মোহাম্মদ যেন একটু মুচকি হেসে দিয়েছে। আরে যেই না বাবা একটু মুচকি হেসে দেওয়া, আর
হালিমা তো সাদিয়া বাবা যেই না হাত দুটো বাড়িয়েছেন আমার শিশু মুহাম্মদ যেন হালিমা তো সাদিয়ার কোলে এসে গেছে। আরে যেই না বাবা কোলে আসা হালিমা তো সাদিয়া বলতে লাগলেন যে আমার মনে হয় আমার জানখানা যেন ভরে গেছে। হালিমা তো সাদিয়া এবার আমেনাকে বলতেছেন ওরে বোন আমেনা আমি তোমার বাচ্চাকে নিয়ে যাব। আমেনা বলতে লাগলেন বলে ও হালিমা রে ওরে বোন হালিমা আব্বা নাই আমার বেটা মোহাম্মদ ইয়াতীম আর তোমাকে ঠিক মতো কোনো মজুরিও দিতে পারবে না। হালিমা তো সাদিয়া বলতে লাগলেন বলে বোন আমেনা রে আমি তো কিছু চাই না যা হবে তুমি দেবে কিন্তু আমি এই বাচ্চাকে আমি রেখে যাব না। ওদিকে বাবা তার স্বামী আওয়াজ দিয়ে বলছেন ওরে বিবি হালিমা তুমি কি বাচ্চা পেয়েছো কিনা? বলে বাচ্চা তো একটা পেয়েছি গো স্বামী, এখন যদি ফেরত হয়ে চলে যায় ফেরত হয়ে যাবার চেয়ে এই বাচ্চাটাকে নিয়ে যাওয়া ভালো। এই বাচ্চাটাকে নিয়ে যাওয়া ভালো, কারণ খালি যদি ফেরত হয়ে যায় আর এই বাচ্চাটাকে আর নিয়ে গেলে যদি বাড়িতে আমাদের আল্লাহ পাক কিছু বরকত দান করে, জোরে বলুন বেরাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো 2 বছরের টাইম নিয়ে বাবা এবারে যেই না আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা উটের উপরে চড়েছেন বাবা। দুর্বল উট আমার নবী পাকের রহমতে এত সবল হয়ে গেছে, এত সবল হয়ে গেছে। আগে যারা বাড়ি যাচ্ছিল ওই বাচ্চাদেরকে নিয়ে হালিমা তো সাদিয়া বাবা তাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছেন। মহিলারা আওয়াজ দিয়ে বলেন ওরে হালিমা বলো বলো হালিমা তুমি ব্যাপারকে সাওয়ারিকে পাল্টে দিয়েছো। হালিমা তো সাদিয়া বলতে লাগলেন আমি সাওয়ারি পাল্টাই নাই বরং প্যাসেঞ্জার পাল্টে দিয়েছে। এত দ্রুত গতিতে যাবার কার বরকত? আমার নবী মুস্তাফার বরকত। এত দ্রুত গতিতে বাড়িতে পৌঁছে গেছেন। সমস্ত তায়েফের মহিলারা বাবা হালিমা সাদিয়ার বাড়িতে গিয়ে ভিড় লাগাচ্ছেন। আর যেই না বাবা বাড়িতে পৌঁছে গেছেন, বাড়িতে যেই ছাগলগুলো বাবা দুধ দিত না ওই স্তনে ছাগলের স্তনে বাবা এত দুধ এসে গেছে, এত দুধ এসে গেছে। হারেস বড় আশ্চর্য হয়ে গেছে। শুধু তাই নয় মরা খেজুর গাছটা বাবা আমার নবী পাকের বরকতে জিন্দা হয়ে খেজুর ধরে নিয়েছে। ও বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, শুধু তাই নয় সমস্ত মহিলারা ওই আমার হালিমাতু সাদিয়ার বাড়িতে এবার যেন ভিড় লাগিয়েছে। আর বলতেছেন ওরে হালিমা তোমার একটু বাচ্চাটাকে দেখাও না, তোমার মুহাম্মদকে দেখাও না। যেই না বাবা এবার যেই না দেখতে যায় আমার মুহাম্মদকে, যেই না দেখে নবী মুস্তাফাকে, কারো যদি মাথার যন্ত্রণা থাকে নবী পাকের বরকতে মাথার ব্যথা ভালো হয়ে যায়। পেটের যন্ত্রণা থাকলে শরীর যদি অসুস্থ থাকে আমার নবী পাকের বরকতে দেখার সঙ্গে সঙ্গে ওই শরীর বাবা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখছেন আমার নবী পাকের। যে ব্যাপার কি সামান্য ছোট শিশু বাচ্চা আমার নবী পাক
শিশু মুহাম্মদ ইনি এত যে রাহমাতুল লিল আলামিন মুআজ্জাজ সামিন ইকরাম, যার জন্য শায়ের কবি বলছেন নূর নবীজির যে মুজিজা, নূর নবীজির যে মুজিজা, নারে রিসালাত রাসূলুল্লাহ উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। নারে তাকবীর।